আসসালামু আলাইকুম। তো জাপানে যারা স্কুল সিলেক্ট করবেন, তো গ্রাম অঞ্চলে আসবেন নাকি শহর অঞ্চলে আসবেন, অনেকে প্রশ্ন করতেছেন কোন দিকে আসলে ভালো হবে। তো আমার মতামত থাকবে আপনারা গ্রাম অঞ্চলেই আসা, কারণ মেন উদ্দেশ্য হবে আপনাদের জাপানে ঢোকা। তো গ্রাম অঞ্চল আর শহর অঞ্চলে কিছু সুবিধা অসুবিধা আছে। গ্রাম অঞ্চলে আসলে আপনার কি হবে, স্কুল আপনার সহায় করে দেবে, কাজ খুঁজে দেবে। অনেক স্কুল আছে আপনার সাইকেলও দিয়ে দেবে। আবার গ্রাম অঞ্চলে অনেক স্কুলে আসলে আপনার 10 মান, মানে 1 লক্ষ টাকা গিফট দেই। মানে গ্রামাঞ্চলে আসলে অনেক সুবিধা আছে, কাজ নিয়ে টেনশন থাকে না, সকাই করার অপশন থাকে স্কুল থেকে। আর শহর অঞ্চলে আসলে কি হবে, স্কুল আপনারে সহায় করে দেবে না, অনেক দিন সময় নেবে, 3-4 মাস জায়গায় ভাষা শেখো, তারপরে আমরা সহায় করে দেবো। আর শহর অঞ্চলে আসলে কিন্তু আপনার কাজ নিজে খুঁজে নেওয়া লাগবে, তো সেই ক্ষেত্রে প্যারা। মানে শহর অঞ্চলের স্কুলগুলো একটু ঝামেলা বেশি হয়, তো আমার মনে হয় গ্রাম অঞ্চলে আসা ভালো। আবার গ্রাম অঞ্চলে আসলে একটা অসুবিধা আছে, স্কুলের কিছু কন্ডিশন থাকে। গ্রামের দিকে যেসব স্কুল, সেই দিকে আসার পরে স্কুলে 2 বছর স্কুল শেষ করা লাগবে, আবার ওই স্কুলের আন্ডারে যে সেনমন আছে তাই শেষ করা লাগবে। মানে একবারে 4 বছর শেষ করে তারপরে টোকিওর দিকে মুভ করতে পারবেন। তো গ্রাম অঞ্চলে আসলে কিন্তু এই একটা অসুবিধা। আর শহর অঞ্চলে আসলে আপনার একটা সুবিধা কি, পড়াশোনা পড়াশোনার পাশাপাশি আপনি কিন্তু টোকিওতে থাকতে পারতেছেন বা শহর অঞ্চলে থাকতে পারতেছেন। তো এই একটা হলো সুবিধা। তো দুটোরই সুবিধা অসুবিধা আছে। তো আমার মতে জাপানে যখন আসবেন প্রথম অবস্থায় গ্রামাঞ্চলে আসাই ভালো। তো মেন বিষয় হলো গ্রামাঞ্চল আর শহর অঞ্চল দুটোই কিন্তু সুবিধা অসুবিধা আছে, কারণ প্রথম অবস্থায় আপনি ওইভাবে কিছু বুঝবেন না। তো গ্রাম অঞ্চলেই ভালো, কাজ মাজ নিয়ে কোনো প্যারা নেই, সব কিছু স্কুল শোকাই করে দেবে। শহর অঞ্চলে আসলে কিন্তু আপনার কাজের পসিবিলিটি অনেক বেশি থাকবে, কাজ অনেক বেশি থাকবে, আর গ্রাম অঞ্চলে আবার কিন্তু কাজের হারটাও অনেক কম থাকে। তো সব মিলায়ে সুবিধা অসুবিধা সব জায়গায় আছে। তো আপনারা আসার আগে সব ভালোভাবে দেখে শুনে আসার চেষ্টা করবেন যতটা সম্ভব। তো আসার আগে আরেকটা জিনিস দেখে আসবেন, এজেন্সির সাথে হলো স্কুলের ভালো সম্পর্ক আছে কি। তো কাজ মাস তারপরে সুবিধা কি কি আছে এগুলো শুনে আসার চেষ্টা করবেন। তো আমি এই কথাগুলো বললাম, আমি এই বছর আসার পর দেখলাম গ্রামাঞ্চলের দিকে একটু সুবিধা বেশি, তো সেই হিসেবে আমি বললাম কথাগুলা। তো আরেকটা বিষয়, স্কুল সিলেক্ট করার আগে বা স্কুলে ইন্টারভিউ দেওয়ার আগে খোঁজ খবর নেবেন যে স্কুলের সিও রেশিও কেমন, বা ওই জায়গায় কোনো বড় ভাই আছে কি, সেন ভাই আছে কি। যদি থাকে তাইলে ভালো, আপনার কাজ পাইতে সুবিধা হবে বা কাজ নিতে সুবিধা হবে। আর যে শহরে দেখছেন সেটা কিন্তু আগে থেকে দেখে আসবেন যে কেমন শহর, ভালো, বা আশপাশে কাজ কেমন আছে, গ্রাম অঞ্চল কি শহর অঞ্চলে, এগুলো দেখে আসবেন, তাইলে আপনার একটা আইডিয়া থাকবে। তো সব দিকে সব মিলাই দেখে শুনে আসার চেষ্টা করবেন, যাতে কোনো সমস্যা না হয়। আর অবশ্যই N4 বা N3 শেষ করে আসার চেষ্টা করবেন। তো আমার কিন্তু N4 শেষ করে আসা, তারপরেও কিন্তু মানে কাজে অনেক সমস্যা আছে। মনে হচ্ছে যে N3 করে আসলে খুব ভালো হতো, এরকম একটা অবস্থা।